তাহলে কইছে যদি সেই ইনজেকশনটা দেওয়া হয় না তার বয়স তখন 8 বছর 12 বছরের বেশি সে বাঁচত নাই। তার বাসা শিলচর এবং তার একটা রোগ হইছে যেটা এই রোগের ছোট আফজলের জীবন বাঁচাইতে কিন্তু 17 কোটি টাকা সেই ইনজেকশন লাগে। গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উকিল তান্ডে পাইছি, তো তান্ডেও আমরা একটু তার সমস্যার কথাটা কইলাম। আমরা তাপসাকেও হেল্প করলাম। জয় হিন্দ বন্ধুরা, আমার লগে আছে গিয়া আমার বন্ধু, তার নাম হচ্ছে গিয়া আফজল, বাড়ি কলেজ রোড শিলচর। আপনারা অনেক ভিডিওর মাধ্যমে দেখছেন যে আফজলের এমন একটা রোগ হয়েছে যে রোগ থেকে নির্মূল হইতে গেলে তার একটা ইনজেকশন লাগে এবং যে ইনজেকশনের দাম 17 কোটি টাকা, এবং সেই ইনজেকশনটাও কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। এই ইনজেকশন লইতে গেলে তার আমেরিকা যাইতে লাগবে। সবাই সাহায্য করে। আফজলের বাবা একজন ব্যবসায়ী, ওকে, এবং একজন বহুত বড় ব্যবসায়ীর ক্ষেত্রেও 17 কোটি টাকা ব্যবস্থা করা কিন্তু বহুত বেশি কঠিন কাজ। তো তাই সবাই কাছে যাইরা, যারা ইউটিউবার যারা আছেন, ইনফ্লুয়েন্সার যারা আছেন, সবাই কাছে যাইরা গিয়া সাহায্য চাইরা। আজকে তাই আপনার কাছে আইসেন এবং ডাক্তারে কিতা কইছে জানেননি? ডাক্তারে কইছে যদি সেই ইনজেকশনটা দেওয়া হয় না তার বয়স তখন 8 বছর 12 বছরের বেশি সে বাঁচত নাই। কইতে খারাপ লাগে যে এখন তার জীবনের মূল্য কিন্তু 17 কোটি টাকা। আমরা মতো ছোট মানুষ আমরা কিতা করবো, কিন্তু আমরা কাছে আপনারা মতো মানুষ আছেন যারা কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট দিয়া তারা সাহায্য করতে পারবা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখরা, আমি তাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, যারা পারবা আপনারা দিন, আর যারা পারতে নাই তারা কিন্তু ভিডিওটা শেয়ার করবা। আমি আফজলের বাবার লোক একটু মাতি যাই, তারই রোগটা কবে ধরা পড়ছে? 6 মাস আগে। কিতা প্রবলেম হয়েছে? আর প্রথম চলতে পারতো না, মানে হাঁটতে হাঁটতে পড়ে যেত, শরীরে একটা ব্যাগ উঠাইতে পারে না, স্কুলের একটা ব্যাগও মানে ডরে পরে পড়ে যায়। হঠাৎ যখন পড়ে যাইতে 8 ঘন্টা 10 ঘন্টা সেন্সলেস থাকে। তো দেখুন, এইসব ব্যাপারে গভর্নমেন্ট অফ আসাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এই দুই সংস্থাই কিন্তু মানে আমরা সরকার, তারাই কিন্তু সব থেকে বেশি হেল্প করতে পারবো। তো এই বিষয়ে রিচ করার ক্ষমতা আমরা নাই। তো ভিডিওর মাধ্যমে আমরা এখানে যারা এমএলএ নেতা মন্ত্রীরা যারা আছেন তারা কইমু যে কাইন্ডলি এটা সরকারের কাছে পৌঁছাই। ছোট আফজলের জীবন বাঁচাইতে কিন্তু 17 কোটি টাকা সেই ইনজেকশন লাগে। জিনিসটা মানে যার উপরে পড়ে সেই বুঝবো। এমনি তো একটা নর্মাল ভিডিও আমি আর আপনি কিতা বুঝবো যে তার বাবার কত সমস্যা। একজন বাবা হিসাবে একজন তার ছেলে দেখরা যে ছেলের কাছে 4 বছর আছে মাত্র, যে সেই বাবার উপরে কিতা যায়। আমি তার লোকে মাতিয়া বুঝছি, তাই জায়গা বিক্রি করছেন। তারপরে ওখান তো মানে তার ঘরও বহুত কষ্ট চলে, কারণ আরো একটা ছেলে আরো একটা মেয়ে আছে এবং সে সব থেকে বড় ছেলে। তখন মানে জিনিসটা আমি কিভাবে আমি বুঝিতে পারতাম না আর কি। তো বেশি আর কিছু খোয়ার নাই, আমরা আমার সাইড থেকে যতক্ষণ সাহায্য আমরা করবো। ওকে, আপনার সাইড থেকে যে যত পারেন, এটা চাহে 1 টাকা হোক আর 1 লাখ টাকা হোক। আমরা এখানে আমার ভিডিও যারাই দেখবো কমসে কম 1.5 লাখের মতো ফলোয়ার আছেন। 1.5 লাখে যদি 1 লাখ টাকা করিয়া দেয়, তেও তো 1.5 লাখ টাকা। তো দেখুন, সবাই ফাইন্যান্সিয়াল সাহায্য করার ক্ষমতা সবাই থাকে না, কিন্তু সবাই একটা ক্ষমতা কিন্তু আপনারা দিয়া দিচ্ছেন, এই ভিডিওটা শেয়ার করার। আপনি ভিডিওটা শেয়ার করলে এই ভিডিওটা এমন একজন মানুষের কাছে বুঝতে পারে যে মানুষের তাদের সাহায্য করার ক্ষমতা আছে। তো ওইটাই হাত জোর করিয়া কইলাম, আপনারা যারা এই ভিডিওটা দেখবা ভিডিওটা শেয়ার করবা, যাতে আফজলকে আমরা একটা নতুন জীবন দিতে পারি। আমরা তো দেখুন আমরা এখানে বহুত মানুষ হয় এইসব হেল্পিং ভিডিও লাগিয়া। ওকে, তো ফার্স্ট টাইম এমন একজন আইসুন যে 17 কোটি টাকা। তো এটা খালি ভিডিও করিয়া মনে হয় না মানে দায়িত্ব পালন হয়েছিল। তো একটু তারে লইয়া যাইলাম আমার পরিচিত কয়েকজনের কাছে, যদি টুকটাক একটু সাহায্য পাওয়া যায় আর কি। তো তার এখন লইয়া বাইরে দিলাম, দেখি কতখান সাহায্য করা যায়। তার নাম কি আফজল। তার একটা রোগ হয়েছে, একটা ইনজেকশনে সুস্থ হইব, আর ইনজেকশনের দাম 17 কোটি টাকা। আমার মা চলো। আমি অ্যাকচুয়ালি ভাবছি আমরা পরিচিত কয়েকজন যারা আছেন তারা বাড়িতে গিয়া যতক্ষণ ফিজিক্যালি হেল্প চাওয়া যায় আর কি। তখন একটি চয়ন হাকুর বাসাত আমরা ভাড়াতো, দেখি কতক্ষণ করা যায়। এখন আইসি আমরা দেবদূত, এখানে গিয়াও সবের লগে মাথায় দিলাম আর কি, যে যত পারেন করলা হেল্প। তখন আমরা আইসলাম দ্বিতীয় অফিসে। তো দ্বিতীয় অফিস থেকে কইছেন যে তারা কালেকশন করিয়া জানাইবা, এরপরে আমরা দিয়া দিব ওই দ্বিতীয় অফিস, যেটা তার লগে মাতিয়া গেছে এই মাত্র। আরো কয়েকটা আছে, চলেন আমরা জানি।
তখন কংগ্রেস অফিসের সামনে আইছি, আপনারা জানেন আমরা সবুরদা গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উকিল তান্ডে পাইছি, তো তান্ডেও আমরা একটু তার সমস্যার কথাটা কইলাম। তখন আমরা তাপসাকেও হেল্প করদা। মানে আমরা সাহায্যটা ওইরকম চাইতাম, মানে যে ব্যক্তিগত ফারের তো ফারের, আর যারা আর কি মানে কমিউনিটি আছে বা এনজিওস আছে, তো যেরকম নক্ষত্র হোটেলের শুভাচিতা, তো ওইখানে দাদারে গিয়া কইমু যে এটা যাতে দাদা তো ব্যক্তিগত তো নট আউট দিলেই, তাই আমি চাইমু আর কি তাদের নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে, তখন অ্যামাউন্টটা একটু বেশি হইব আর কি, তো ওইভাবে করতাম। এখন আমরা আইছি ব্রাহ্মণবাড়িয়া, কিনা নাই জয়ন্তদা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হল আছে, আইতাম নি চলো। তোমার পারমিশন ছাড়া ভিডিও করে লইছি, একটু রাগ করিলিও তুমি, এই রাগ তুমি করতে পারো, বউ মনা। তার নাম হচ্ছে কি আফজল, তার একটা রোগ হয়েছে, একটা ইঞ্জেকশনে সুস্থ হয়ে যাব, একটা ইঞ্জেকশনের দাম 17 কোটি টাকা, যেটা আমেরিকাত পাওয়া যাবে। এখন আমরা খাকমনির ঘরে আইছি, তাই না একটু সাহায্য করছি। ওই যে পাপিয়া তাই বাসাতে ইসলাম, আর ধরো পাপিয়ার স্কুবি, এটা খামড়ব মানে না, অতো বালা এটা অতো বালা স্কুবি। বাবা বাবা তোর ভাল লাগছে নি এটা স্কুবিতে, নিতে কি নি নিতে নি খো, নিতে নি খো মাতস নাকি। ওরা আমরা আইছি বসাকদার বাসা, জয় বসাক, রোটারি ক্লাব অফ করিমগঞ্জের প্রেসিডেন্ট। তে বসাকদার বাসাতে আইছি, তো ইন্ডিভিজুয়াল লইলাম না, কারণ যেহেতু বসাকদার রোটারি ক্লাব অফ করিমগঞ্জের প্রেসিডেন্ট, তো দাদারে গিয়া কইছি যে ক্লাব থেকে যদি লওয়া যায়, তো দাদা গিয়া কইছে যে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার লাগিয়া, তার মানে তার বাবাই দিবা, সেই অ্যাপ্লিকেশনটা আমি নিয়ে জমা দিব, তারপরে ক্লাবের যত সদস্যরা আছে সবাই হেল্প হবে, তখন একটা বড় অ্যামাউন্ট উঠবো। এখন আমরা আইছি নক্ষত্র হোটেলের মালিক শুভাচিতার বাড়িতে, অ্যাকচুয়ালি দাদা হোটেলও নাই আর কি, দাদা বাড়িতেও আমরা বাড়িতে আইছি। আমার পার্টির মানুষরা আইছে, তোমরা ভিডিও দেখো নি? আবা বাবা বাবা, আমরা শুভাচিতার ঘরে আইছি, ওই জেঠিমনিও আছেন, আমরা খুশি সেই কথাটা যেটা আমি খুশি যে তারা ক্লাবে ইয়ের থ্রুতে আর কি, নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে। আও তোমরা দেখো নি ভিডিও? ভাল লাগেনি ভিডিও? জেঠিমনি কিলা আদর করটা খাবাইছেন, আদর লইয়া যাই, মানে শুভাচিতার মা। তো এখানে মনোজদা আছেন, ভারত মেডিকেলের মালিক, তো মনোজদার লগে মাতিয়া, তো এটা ইন্ডিভিজুয়াল লইছি না আমরা কইছি মনোজদা হয়েছে কি তারা জয়েন্ট কমিউনিটি একটা আছে, তো সেই কমিউনিটি থেকে এবং মেডিসিনের হোলসেল যারা আছে তারারও একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপ থেকে হেল্প করার লাগে, তো দাদা উঠিয়া কইছেন যে অ্যাপ্লিকেশন দেওয়ার লাগে কনফার্ম একটা হেল্প পাওয়া যাবে। তখন আর আমরা বাড়িতে যেতাম, ট্রাফিক জ্যামত আর বাবা তারা আটকে গেছেন, আমি লোকে লোকে লইয়া হাঁটলাম। আমরা বিজেপি অফিসে আইছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সঞ্জীব বণিক আছে, তার লগে জাস্ট আলাপ করছি, তো তার ওখানে একটা মিটিং আছে, মিটিংয়ে যাই রাতে সঞ্জীব বাবুয়ে কইছেন যে মিটিংও গিয়া স্টেজের মধ্যে কই দিতাম, ঠিক আছে, তখন যে যত পারলো হেল্প করলো আর। দেখুন হাতিয়া উঠতেও পারে না, বহুত কষ্ট। আমার এই যে ছেলেটা, তার নাম হচ্ছে কি আফজল, তার বাসা শিলচর, এবং তার একটা রোগ হয়েছে, যেটা এই রোগের সুস্থ হইতে গেলে একটা ইনজেকশনের প্রয়োজন, এবং সেই ইনজেকশনের দাম 17 কোটি টাকা। ওকে, তো ব্যাপার কিন্তু এমনি তো জেনারেলি অনেকবারই ভিডিও করছে, এরকম ভিডিও, তো যেহেতু 17 কোটি আছে, তখন ভিডিও থেকে তো 17 কোটি তো নষ্ট নাই, তো ভাবলাম একটু ঘুরিয়া যতটুকু কালেকশন করা যায়, ওইভাবে বিভিন্ন জায়গায় গেছি, আমি কংগ্রেস অফিসেও গেছি, তো ভাবলাম ঠিক আছে, তো ওই দাদাকে বলছি, দাদাকে বলছি মিটিংয়ের মধ্যে বলছি, তো যেহেতু আপনারা ইয়ে আছে, তো যদি কেউ একজনের দায়িত্ব নিয়ে আসা হবে, যে যত পারেন কোনো মানে ইয়ে নাই, যে যত পারেন একজনের যদি রাখি দিই, পরের দিকে আমরা টাকাটা বাবার কাউকে বলি, ডাক্তারের বলছে যদি ইনজেকশন তারা না দেওয়া হয়, 12 বছরের বেশি বাঁচতে নাই, তার বয়স এখন 8 বছর। ওষুধটার নাম কি? অসুখের নাম হচ্ছে গিয়া ইউসিনিল মাসকুলার ডিস্ট্রফি। তো আমরা বিজেপি অফিস থেকে বাইরে গেছি, এখানে সঞ্জীব দা বহুত হেল্প করে দিয়েছেন, কারণ মিটিং এর মধ্যে তো অনেক মানুষ থাকে, তো সবার কাছে খবর পৌঁছে গেছে, আর আমি কইতেছি যে কোনো একজনে ওই টাকাটা কালেক্ট করিয়া রাখি দিবা, ওইদিকে আমার কাছে দিলে আমি তার কাছে জমা দিলেই মত ওইটাই। আজকে এর থেকে বেশি আর পারতাম না, কারণ এর থেকে বেশি এখন আমার অন্য কাজ আছে। এখন দেখুন আমি তো আগেও কইছি যে 17 কোটি টাকা কালেক্ট করতে পারতাম না, কিন্তু চেষ্টা তো করতে পারবো, সেই ইকুয়াল চেষ্টা কিন্তু আপনিও করতে পারবা। কেউ নিজে বাইরে না, কিন্তু একটু ফোন করিয়া কোনো এনজিও জানা থাকলো, কোনো ক্লাব জানা থাকলো, আপনার কোনো বন্ধু বিদেশও থাকে, তার ভিডিওটা ফাটাইলা, তার স্ক্যানার দিয়া কইলা যে হে তার কমিউনিটি ওইখানে বিদেশের মধ্যে, তাই মানে এইভাবে না হলে 17 কোটি টাকা কালেকশন হইতো না। ঠিক আছে, চলো সরকারেও গভর্নমেন্ট অফ আসাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও হেল্প করবো, কিন্তু ব্যাপার হচ্ছে কি এটা ছাড়াও তো একটা খরচ আছে না, 17 কোটি তো খালি ইনজেকশনের দাম, এছাড়া এই ট্রিটমেন্টের যাওয়া আবার থাকা লিয়ে তো আরো কমসে কম 1 কোটি টাকা যাইব না, তো ওইটাই আর কি। ঠিক আছে, আমরা আজকে আর এখানের পরে আর যাইলাম না, ঠিক আছে, তো
ক্যাশ কত হয়েছে তো জানি না, কিন্তু যারার কাছ থেকে লইছি না তাদের কাছ থেকে ভালো অ্যামাউন্ট, ধরেন 50,000 টাকা পর্যন্ত আইতে লাগে। ঠিক আছে, তো আপনি স্যাটিসফাইড নি করিম যাইয়া? খুশি তো না নি? ঠিক আছে, মনে খুশি নি? হ্যাঁ। তো যতখান পারছি কম সময়ের মধ্যে, তখন তো অন্য কাজও তো থাকে, ঘুরি ঘুরি যতখান পারছি করি লাইছি। আমার বন্ধু মুন্না চৌধুরী মানে বাজার শোরুমের মালিক, এখানে তার এখানেও যাইতাম আসতাম, তো হ্যাঁ তো রাজস্থান গেছে গিয়া, গতিকে তার এখানে গেছি না, তো হ্যাঁ কইছে কিউআর কোডটা ফাটাই দিতাম। তো ওই জিনিসটাই আমি আমার তরফ থেকে যতক্ষণ ফলো করছি, আপনারাও সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনারাও করবা, এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবা না। থ্যাংক ইউ, জয় হিন্দ।